আমরা আজ দেখা করব বিজয় বেনেডিক্ট নামে একজন গায়কের সঙ্গে, যিনি বলিউডে একটি প্ল্যাটিনাম রেকর্ড বানিয়েছেন। তিনি চলচ্চিত্র শিল্পে শীর্ষ অভিনেতাদের জন্য গান করেছিলেন, যতক্ষণ না তিনি তার জীবনের বাস্তব ডাকটি পেয়েছিলেন। আই এম আ ডিস্কো ডান্সার, যে গানটি ভারতে ডিস্কো সঙ্গীতের যুগে প্রবেশ করেছিল। একটি গান যেটি শোনার পর পা নিচে উঠত। এটি সেই গান যেটি বিজয় বেনেডিক্টকে আরও উচ্চ স্তরে নিয়ে যায়। এটি সেই পেশা যেটিতে তিনি ছোট থেকে কাজ করতেন। আমার যখন 7 বছর বয়স তখন থেকেই গানের স্কুলে গান শিখতে যেতাম। আমি একাই যেতাম। যখন স্কুলের পর সব বাচ্চারা খেলতো, আমাকে তখন গানের স্কুলে যেতে হতো, আর সেটা আমার খুব ভালোই লাগতো। আমার সন্ধেবেলাটা খুব রুক্ষ থাকতো, কারণ 2 ঘন্টা গান শেখা, তারপর বাড়িতে এসে পড়াশোনা করা আর খেয়ে ঘুমিয়ে পড়া। এই সব কিছুর জন্যই আমি আমার ছোটবেলায় খেলার কথা ভুলে গিয়েছিলাম। আমি ক্লাসিক্যাল ভোকালে এবং হিন্দুস্তানি মিউজিকে গ্র্যাজুয়েশন করি, যা গুরুত্বপূর্ণ। তার গানের সাথে সাথে বিজয় বেনেডিক্ট তার পড়াশোনাও করতেন। তিনি তার বিজনেস ম্যানেজমেন্ট শেষ করেন এবং এলাহাবাদ থেকে দিল্লি চলে যান। একটি ছোট্ট শহরে এসে দিল্লির কালচার তার কাছে ভিন্ন ছিল, কিন্তু ধীরে ধীরে তিনি দিল্লিকে পছন্দ করা শুরু করেন। আমি দিল্লি গিয়েছিলাম এবং আমার খুব ভালো লেগেছিল। আমি বললাম, আমি জীবনে বড় কিছু করতে চাই। মানুষেরা আমাকে চিনবে, আমাকে জানবে, আমাকে ভালোবাসবে। একটা বড় 5 স্টার হোটেলে আমি গায়ক হিসেবে কাজ পেয়েছিলাম। আমি প্রতিদিন 45 মিনিটের জন্য গান করতে আসতাম। আমার এই কাজটা খুব ভালো লেগেছিল। প্রতিদিন আমি বড় বড় মানুষদের সঙ্গে দেখা করার সুযোগ পেতাম। এটি আমাকে তাদের লাইফস্টাইলের বিষয়ে জানতে সাহায্য করেছিল। আমি অনেক টাকা উপার্জন করতে চেয়েছিলাম। আমি বড় নাম পেতে চেয়েছিলাম। বিজয় জানতেন যে তার মধ্যে যেই ট্যালেন্ট আছে সেটি তাকে অনেক জায়গায় যাওয়ার সুযোগ করে দেবে। তার স্বপ্ন পূর্ণ হয় যেদিন তিনি ব্যান্ডের গায়ক হিসেবে লন্ডনে গিয়েছিলেন। তারপরে তিনি মুম্বাইতে চলে যান হিন্দি ফিল্মের জগতে। আমি বোম্বে আসি। আমি অনেক সিনেমায় কাজ করার চেষ্টা করেছিলাম, কিছু মানুষের সাথে দেখা করেছিলাম। খুব শীঘ্রই আমি একটা সুযোগ পেয়েছিলাম। কিছুদিন পর সেই সিনেমা রিলিজ হয় এবং ডিস্কো ডান্সার সিনেমার জন্য আমি খুব জনপ্রিয় হয়ে যাই। ইন্ডাস্ট্রিতে আমার অনেক নাম হয়েছিল। আমি আমার জীবনের প্রথম গোল্ডেন ডিস্ক পেয়েছিলাম। তাই সারা বিশ্বে আমার অনেক প্রোগ্রাম হয়েছিল। ইউকে, লন্ডন, ইসরায়েল, হংকং, দুবাই এবং ভারতের সব জায়গা থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই সময় আমি অনেক অর্থ আয় করেছিলাম। চলচ্চিত্র শিল্পে স্বীকৃতি, বিদেশি কনসার্ট, ফ্যান্স এবং প্রচুর পরিমাণের টাকা। বিজয় বেনেডিক্ট সবকিছু পেয়েছিলেন যেটি তার স্বপ্ন ছিল। তার গান সবচেয়ে বেশি প্রচলিত ছিল এবং অনেক টাকা আয় হচ্ছিল। বিজয় তার জীবনে সন্তুষ্ট ছিলেন, কিন্তু তার নিশ্চিন্ত জীবন ধ্বংস হয়ে যায় যখন তার ভাইকে জার্মানিতে হত্যা করা হয়। তার কাছে খুবই কষ্টের ছিল। আমি ভাবছিলাম যে যদি আমার ভাইয়ের সাথে এরকম হতে পারে, তাহলে আমার সাথেও এরকম হতে পারে। আমি যদি 1 নম্বর গায়ক হই, তাও আমাকে হত্যা করা হবে। এই ঘটনা আমাকে এত চমকে দিয়েছিল যে আমি সব ছেড়ে ভারতে আসি এবং বিভ্রান্ত হয়ে বম্বের রাস্তায় রাস্তায় ঘুরতাম। আমার সিনেমাগুলো প্রচলিত ছিল। আমি অনেক কনসার্ট পাচ্ছিলাম, অনেক টাকা আয় করেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে কি, আমার মনে কিন্তু কোনো শান্তি ছিল না। আমি একটুখানি শান্তি পেতে চেয়েছিলাম। বিজয়ের কাছে সুখভোগের জন্য সবকিছুই ছিল, যেটি এই পৃথিবী তাকে দিতে পারত, কিন্তু শান্তি নয়। তার অনুসন্ধান শেষ হয়। তিনি এমন একজনের দিকে তাকিয়েছিলেন যাকে মৃত্যু পর্যন্ত গ্রহণ করা যায়। আমি অনেক চিন্তিত ছিলাম, ভীষণ চিন্তা করতাম, এ আমার সঙ্গে কি হলো। তখন কেউ আমাকে প্রভু যিশুর বিষয়ে বললেন। তারা বললেন যে যিশু হলেন শান্তির রাজকুমার। প্রভু যিশুর শান্তি ও ভালোবাসা আমার দুশ্চিন্তাকে পরাস্ত করেছে। আমি তখন খুঁজছিলাম যে শান্তি আর ভালোবাসা আমি কি করে পাবো, সেটাই আমার মনে ঘুরছিল। কিন্তু আমি প্রভু যিশুকে আমার ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করি, আর আমি যা কাজ করেছি তার জন্য ক্ষমা চাই। যখন আমি প্রার্থনা করি, তখন সে এক অন্য অভিজ্ঞতা। কোনো কিছু যেন আমার হৃদয়কে স্পর্শ করল। আমি শান্তি অনুভব করতে পারলাম আমার মনে। এই হলো যীশু খ্রিস্ট।
আমি গ্রহণ করলাম যিশুকে আমার ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে। বিজয়ের জন্য এই সেই সম্পর্ক যেটি চিরকালের জন্য স্থায়ী ছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে একজন প্রকৃত খ্রিস্টান হওয়ার মানে প্রভু যিশুর সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখার মানে কি। যখন আপনার সম্পর্ক সেই ঈশ্বরের সঙ্গে থাকবে যিনি আপনার প্রার্থনার উত্তর দেন, আপনাকে ভালোবাসেন, আপনার কথা ভাবেন, তাহলে আপনার জীবন বদলে যাবে। আপনি জীবনের মানে বুঝতে পারবেন, কারণ ঈশ্বর তাদের আশ্বস্ত করেন যারা প্রভু যিশুর উপর বিশ্বাস করেন। প্রভু যিশুর সাথে তার সম্পর্কের মধ্য দিয়ে ভালোবাসার প্রশংসার গান বেরিয়ে আসে। বিজয় বেনেডিক্ট এখন প্রভু যিশুর গান করেন। একদিন একটি বড় ক্রুসেড হওয়ার কথা ছিল এবং তারা আমাকে সেখানে গান করতে বলে। একদিন সকালে যখন আমি একটি সিনেমার জন্য গান লিখছিলাম, তখন আমাকে একটি সুন্দর আওয়াজ এসে বলে যে তুমি কি আমার জন্য একটা গান বানাতে পারো না? আমি এই আওয়াজ শুনে গিটার দিয়ে সেই গান বানানো শুরু করলাম, যেটি আমার কাছে শুরু থেকে শেষ পর্যন্ত এসেছিল। এবং সেই গান শেষ করার পর আমি বুঝতে পারলাম যে এটি আমার গানের একটি সাক্ষ্য হয়। তারপর আমি আমার প্রথম অ্যালবাম বের করি। সেই গানটি হলো ইয়েশু তু হ্যায় মহান। বিজয় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির গ্ল্যামার পছন্দ করতেন, তবুও তিনি সিনেমার জন্য গান করতে থাকেন, স্টেজ শো এবং কনসার্টে যেতেন। কিন্তু তার জীবনে এমন একটি সময় আসে যে তাকে ঠিক চয়েসটা বেছে নিতে হয়, এবং সেটি সহজ ছিল না। সময় পেরোতে থাকে, আমার নিজেকে দোষী বলে মনে হতো যে এটি ঠিক নয়। আমি অনেক ধরনের গান করতাম, কিন্তু আমার মনে হতো আমার এই গানগুলি করা উচিত নয়। তাই আমার মনে হচ্ছিল যে আমি সেই গান করব, সেটি আরো অর্থপূর্ণ হওয়া উচিত। আমি সিনেমা পছন্দ করতাম, তাই এটি ছেড়ে দেওয়া আমার পক্ষে খুব কঠিন ছিল। কিন্তু যেমনভাবে সময় পেরোতে থাকে, আমার নিজেকে দোষী মনে হতো যে কিছু জিনিস যেটি আমার করা উচিত না। প্লেব্যাক গান ছেড়ে দেওয়ার পর বিজয় বেনেডিক্ট সম্পূর্ণভাবে তার ট্যালেন্ট ঈশ্বরের প্রতি উৎসর্গ করেন। তিনি তার নিজের গসপেল অ্যালবাম বের করেন, এবং যেটি তাকে অনেক উচ্চ শিখরে পৌঁছে দিয়েছিল। ঈশ্বরের পথ আমাদের পথের চেয়ে ভিন্ন। আজকে যখন আমি মানুষদের সামনে দাঁড়াই, আমি সিনেমার গান গাই না, আমি ঈশ্বরের গান গাই। হতে পারে তিনি আমাকে তার গান গাইবার জন্য বেছে নিয়েছেন। ঈশ্বরের সেবা করা হলো গর্বের আর আনন্দের ব্যাপার। আমার মনে হয় যে এটি একটি মহান আহ্বান, কারণ আমি কোনো নায়ক নায়িকার জন্য গান গাইছি না, আমি প্রভু যিশু খ্রিস্টের জন্য গাইছি। আজকে বিজয় বেনেডিক্ট এখনো সেইভাবে গান করেন, যেটি শোনার পর আমাদের পা নিচে ওঠে। কিন্তু সেটি ডিস্কো গান নয়, সেটি ঈশ্বরের গান। তার হৃদয়ের কামনা এই পৃথিবীর মানুষদের প্রভু যিশুর বিষয়ে বলা। এটি তিনি সেই প্রতিভার সাহায্যে করেন যেটি দিয়ে ঈশ্বর তাকে আশীর্বাদিত করেছেন। আপনারা হয়তো জানেন যে অনেক সময় আমরা চিন্তা করি যে জীবনে কিছু করব। আমার মনে পড়ে কিশোর কুমারের একটা খুব সুন্দর গানের কথা, যেটা হলো जिंदगी का सफर है ये कैसा सफर कोई समझा नहीं कोई जाना नहीं। সত্যি কথা বলতে কি, এটি খুব সুন্দর গান, আমার ভীষণ ভালো লাগে। মানুষ সবসময় জীবনে সত্য জানতে চায়, অনেক চেষ্টা করে। কোনো সময় জীবন শেষ হয়ে যায়, কিন্তু সত্য খুঁজে পায় না। প্রভু যিশু শান্তি ও আনন্দ দিতে পারেন। তিনি আপনাকে জীবনে বহন করে নিয়ে যাবেন, তিনি আপনাকে একটি নতুন জীবন দেবেন। তার ভালোবাসার উপর আপনি বিশ্বাস রাখুন, আপনার ভালো হবেই।